দারুল এনাম মডেল মাদ্রাসা বালক বালিকা শাখা ২ শাখার উদ্যোগে অভিভাবক সম্মেলন, পুরস্কার বিতরণী সমাবেশ, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান, প্রথম সবক দান অনুষ্ঠান, কয়েকটা অনুষ্ঠান সম্মিলিত একটা বৈঠক। প্রত্যেকটা বসার একত্রিত হওয়ার একটা ফলাফল নতিজা নির্যাস থাকে। আমরা কেন আসলাম এখানে, কেন এতক্ষণ পর্যন্ত বসে সময় দিলাম, সময় দেওয়াটা কতটুকু আমাদের উপযোগী হলো, কতটুকু আমাদের জন্য কল্যাণকর বয়ে আনলো, কি লাভ হলো, এটা জানা খুবই জরুরি। তাহলে আগ্রহ আরো বাড়বে এবং সামনে আরো প্রস্তুতি নেওয়া সহজ হবে। বাবুরা, আমরা এখানে দুই শ্রেণীর বাচ্চা লোক সমাগম। একটা হলো কি ছাত্র এই মাদ্রাসার, আর একটা হলো অভিভাবক এই মাদ্রাসার। দুজন সমন্বয়ে কিছু কথার ধরন 2 ধরনের হবে। বাচ্চাদেরকে নিয়ে কিছু কথা যেগুলা বাচ্চাদের উপকারী, আর অভিভাবকের জন্য বাচ্চার কথা তো হবে না। প্রথমে অভিভাবকদের জন্য কিছু কথা খুব খেয়াল করবেন। আমরা যারা দুনিয়াতে এসেছি মানুষ হিসাবে, আমাদের নাম মানুষ, ইনসান। আমরা 2টা জিনিস নিয়ে দুনিয়াতে এসেছি। ভাই কয়টা জিনিস? 2টা। একটা হলো আমাদের শরীর, যেটা আমরা দেখি, আর একটা হলো রূহ, যেটা আমরা দেখি না। রূহ আছে, এটা বুঝে আসে কেন? সে চলাফেরা করে, কথাবার্তা বলে, সে জীবিত। আমরা বলি সে জীবিত, এখনো মারা যায় নাই, যদিও নাকি পড়ে আছে কি মারা যায় নাই, হাসপাতালে হলেও মারা যায় নাই, রূহ আছে, এটা আমরা বুঝি। আর একটা হলো শরীর, যেটা মারা গেলেও থাকে, মারা না গেলেও থাকে। রূহটা মারা গেলে কিন্তু থাকে না, দেখা যায় না, জীবদ্দশায় দেখা যায় না, মারা গেলেও দেখা যায় না। শরীরটা জীবিত থাকলেও দেখা যায়, মারা গেলেও দেখা যায়। আমাদের যতগুলো হাসপাতাল, ক্লিনিক, ফার্মাসি, টেকনোলজি, এই শরীরটাকে সুস্থ রাখার জন্য ব্যবস্থাপনা, কিন্তু খুব কম এই রূহটাকে সুস্থ রাখার ক্লিনিক আমরা জানিও না, আর এটা যে প্রয়োজন সেটাও বুঝি না। আমরা সবগুলো বুঝি, আমার রূহটাকে সুস্থ রাখার জন্য হাসপাতালে ভর্তি করাইতে হবে, ডাক্তারের পরামর্শই যাইতে হবে, এটা আমরা বুঝি না। সহজ কথায় একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আমাদের ভিতরে একটা কলিজা আছে না ভাই? প্রত্যেকের কাছে কলিজা আছে। কলিজার ট্রিটমেন্টটা ডাক্তারের কাছে পরামর্শ করে দেখবেন। কলিজা 4 ভাগে 3 ভাগ পচে যাওয়ার পরে ব্যথা অনুভব হয়, এর আগে বোঝা যায় না, এর আগে স্বাভাবিক থাকে। অর্ধেক পচে গেল কিন্তু সে লোক অসুস্থ হবে না, ব্যথাও অনুভব হবে না। 4 ভাগের 3 ভাগ পচে যাওয়ার পরে এবার আস্তে আস্তে ব্যথা হয়, তখন ট্রিটমেন্ট করলে ট্রিটমেন্ট কাজে হয় না। কলিজাটা, একটা মানুষের কলিজা না থাকে সে মানুষই নেই। এটা দিয়ে উদাহরণ, লম্বা কথা, ছাত্রদেরকে আমরা ভিতরে পড়াই। এই রূহটাকে সুস্থ রাখা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। দুনিয়াতে বাবু এই একটু এই 10 মিনিট অপেক্ষা করো, ছেড়ে দিচ্ছি আমি, আমার কথাগুলা নেওয়ার চেষ্টা করো, তোমরাও নেওয়ার চেষ্টা করো, কাজে লাগবে। এই রূহটার জন্য আমরা ছটপট করি। একটা মানুষ হঠাৎ করে তার 10,000 টাকা হারাই গেল, চুরি হয়ে গেছে, শরীরে কোনো আঘাত লাগে নাই,
সে কোথাও ব্যথা পাই নাই, কিন্তু সেই ব্যক্তি খাইতেও ভালো লাগে না, ঘুমাইলেও টেনশন হয়, হাসি কথা বলতে পারে না। ভাই কি হয়েছে? কোনো তো আঘাত খান নাই, তো কোনো কষ্ট তো হয় নাই, আঙ্গুল তো চিরি যায় নাই, কোথাও তো রক্ত বের হয় নাই, টেনশন কিসে? সুস্থ আছেন তো? না, টাকা হারাই গেছে, তো ভিতরে কষ্ট দেখেন, যে ভিতরে কষ্টটা দেখাতে পারবে না, কিন্তু কষ্ট আছে, আছে না ভাই? কষ্ট আছে। হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস, একটা ছেলে হারাই গেছে, 1 মাস পরে পাওয়া গেল, সেই লোকটা খুশি কান্না করে দিই না, আমার ছেলে কলিজার দন হারাই গেছে, পাওয়া গেছে 1 মাস পরে, খুশি হয়। খুশিটা কিন্তু বোঝা যায় না, খুশির প্রকাশটা কান্না চোখে দিয়া বের হইয়া একগাল হাসি দিয়া বললো আলহামদুলিল্লাহ, ছেলে পাওয়া গেছে। খুশি, নারাজ, কষ্ট অনুভব হয়, কিন্তু দেখানো যায় না, বোঝানো যায় না। আমরা যে মুসলমান, তার প্রমাণ কি? মুসলমান তার প্রমাণ কি? কাটে দেখেন, রক্ত একই, কাফের রক্ত লাল, আমার রক্ত লাল। কাফেরও দাড়ি উঠে, কেউ কাটে কেউ কাটে না, আমাদেরও দাড়ি উঠে। কাফেরও চুল আছে, মাথা আছে, চোখ আছে, আমাদেরও আছে। পার্থক্য তো কোথায় বলেন? পার্থক্যটা কোথায়? অন্তরের একটা অবস্থা। তাহলে বোঝা গেল কি, সামগ্রিকভাবে, আমার কথা শেষ কিন্তু, এই দিক খেয়াল করে, সামগ্রিকভাবে আমরা মুসলমান, তার প্রমাণ বাহ্যিকভাবে না, আমরা মুসলমান তার প্রমাণ হলো আমাদের অন্তরের একটা অবস্থা। আমাদের অন্তরের একটা অবস্থা, সেটা কি? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের রিজিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেন, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করেন, আল্লাহ তাআলা সবকিছু করেন। এ করনে ওয়ালা একমাত্র আল্লাহ। এটা অন্তরের ভিতরে যার আছে, সেই ব্যক্তি হইল বলে মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। এখানে আছে সবাই মুসলমান না? সব মুসলমান না? বলেন অন্তর থেকে বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ। চোখ বন্ধ করে বলেন আল্লাহ, আল্লাহ। আমাদের প্রভুকে বলেন, বলেন এবার আল্লাহ, বলেন আমাদের প্রভুকে বলেন আল্লাহ। যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় এখানে বসে একবার আল্লাহকে আল্লাহ বলল অন্তর থেকে, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। শুধু গুনাহ মাফ করে না, তার রক্ষণাবেক্ষণ করার জন্য 2 জন ফেরেশতা পাঠাই তাকে রক্ষণাবেক্ষণ করে, শয়তান যেন না আসে। কেন? অন্তর থেকে আল্লাহ বলে স্বীকার করেছে, মুসলমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না। আপনি কতটুকু আল্লাহওয়ালা, কতটুকু মুসলমান, কি পরিমাণে মুসলমান দেখাতে পারবেন না, কিন্তু অন্তরে আছে আপনার। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঢাকা যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঢাকা যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার বাহ্যিকভাবে দেখা যাবে, আপনি মুহাম্মদী, তার প্রমাণ আপনার লেবাস, পোশাক, চলাফেরা, নামাজ, মুত্তাকি। লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না, ভিতরে আছে। আপনি কতটুকু আল্লাহওয়ালা এটা আপনি জানেন, আপনার অন্তর জানে। আপনি আল্লাহওয়ালা, আপনি আল্লাহর উপর আস্থা আছে কিনা। কোন একটা জিনিস পড়িয়াছে কারো ভাইয়ের, আপনি শুধু পেয়া পকেটে নিয়ে নিলেন, তাই বোঝা গেল আপনার মধ্যে ওই পরিমাণে ঈমান নাই, যেই পরিমাণে ঈমান আপনার হাতকে কন্ট্রোল করলো। আপনার মোবাইল সামনে একটা ল্যাংটা ছবি আসলো, আপনি আপনার চোখকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, বোঝা গেল আপনার অন্তরের ভিতরে ওই পরিমাণে ঈমান নেই, ঈমান দুর্বল। আপনি কথা বলতে পারেন একজনকে আঘাত দিয়া, সুযোগ আছে, নিয়ন্ত্রণ করলেন, ঈমান ওয়ালা। এটা হলো আপনার ঈমান আপনার অন্তরের মধ্যে। এই সমস্ত মাদ্রাসাগুলা, কথা শেষ, এটাই যেটা বলার জন্য, মাদ্রাসাগুলা প্রত্যেকটা মুসলমানের ঈমান রক্ষণাবেক্ষণ করার, হেফাজত করার দুর্গ। আপনারা মনে করেন দুনিয়াতে হাজারো দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার, তাবলীগ, তাসাউফ, পীর মুরিদি সবকিছু আছে, কিন্তু ঈমান রক্ষা করার জন্য একমাত্র উলামায়ে কেরাম দলিল দিয়া প্রকাশ করে, অন্য কেউ পারবে না। হাজারো আল্লাহওয়ালা জমা হলেও প্রমাণ দিয়া একমাত্র আলেমই ঈমান হেফাজত করতে পারে। আচ্ছা বলেন তো, নামাজ পড়ায় নাকি না? কথা বলেন, নামাজ পড়ায় নাকি না? নামাজ পড়ায় নাকি না? নামাজ পড়ে নাকি? কেউ যদি আসরের নামাজ পড়ে, মাগরিবের আগে নামাজ পড়ে নাকি হবে? নামাজ পড়া তো ভালো কাজ, নামাজ পড়া হবে।
ওই সময় নামাজ পড়া নিষেধ। সূর্য ওঠার সময় নামাজ পড়লো, নামাজ হবে, গুনাহ হবে, শিরিক হবে। গরু খাওয়া হালাল, হালাল না? গরু খাওয়া হালাল। গরুরে গোস্ত বেশি হয়েছে, রাঁধতে গোস্ত কেটে এনে খাওয়া শুরু করলো, হালাল হবে? খাওয়া তো হালাল, ভালো জিনিস, কিন্তু এইটা দলিল দিয়া আপনি ঈমানকে হেফাজত করনে ওয়ালা একমাত্র উলামায়ে কেরাম, পৃথিবীতে আর কেউ পারবে না। কোনো ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, কোনো সায়েন্টিস্ট না, কোনো ডক্টরেট না। মুসলমান ঈমান হেফাজত করার দুর্গত এই মাদ্রাসাগুলা। এ উলামায়ে কেরাম, আপনার বংশের মধ্যে একজন আলেম না থাকলে আপনার বংশের লোকদেরকে ঈমান হেফাজত করে জান্নাতে পাঠানো বহুত কষ্ট। এজন্য প্রত্যেকটা বংশের মধ্যে আলেম থাকা জরুরি। দ্বিতীয় নম্বর কথা, এক কথা শেষ। দ্বিতীয় নম্বর কথা হলো, আমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার বিভিন্ন কাজে জড়াইত, আমি আমার সন্তানকে দুনিয়ার জন্য যেমন বানাচ্ছি, সন্তান শুধু এটিএম বুথ নয়, চাকরি করবে, টাকা কামাই করবে, খাওয়া দাওয়া করবে, সংসার করবে, বাড়ি গাড়ি করবে, তা পায়খানা পেশাব করবে, মরে যাবে। আমার জিন্দগি এটা, আমি কি এই জন্য আসছি? আমি চাকরির প্রয়োজন কেন? রিজিক খাইতে হবে, বাড়ি করতে হবে, সংসারের লোক সামলাইতে হবে, চাকরি করতেছি। এটা একটা মানুষের উদ্দেশ্য হতে পারে না, এটা হলো দুনিয়াবি। কিন্তু আপনি যদি ঘুমানোর সময় এই নিয়তে ঘুমান যে আমি ঘুমাইতেছি কেন, আগামীকাল উঠে আমার উপরে দায়িত্ব, সংসারের দায়িত্ব পালন করার জন্য ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইছি, সকালবেলা উঠি যেন আমার দায়িত্ব আদায় করার জন্য চাকরি করতে পারি, তাহলে ঘুম কম হবে? বলেন, ঘুম কম হবে? এই নিয়ত করলে ঘুম কম হবে না। কিন্তু আপনি সারা রাত নামাজ পড়লে, তসবিহ করলে, দোয়া কালাম পড়লে, কোরআন তেলাওয়াত করলে সে নাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? আপনার নিয়তটা, এটার নাম হলো দিন। একটা মুসলমানের কোন সময় বৃথা না। পায়খানা পেশাব করবেন, ওটাও নাকি, ঘুমাবে। একটা জিনিস বুঝাতে চাচ্ছিলাম, ডিস্টার্ব করে, বসো না, যাও যাও। পায়খানা পেশাব ওটাও দুনিয়া, কিন্তু নেকি রূপান্তরিত করতে হবে। কে বলবে এটা? উলামায়ে কেরাম। আপনার সন্তানকে আলেম বানান, দেখবেন আপনি দুনিয়াতে মজা পাবেন, আখিরাতে মজা পাবেন। আপনার হাজার কষ্টের মধ্যে হাসতে পারবেন, পেরেশানি হবে না, অভাব হবে না। উলামায়ে কেরাম অর্থের অভাবে কখনো কষ্ট পায় না। আরে আমরা তো 6 ভাই আলেম, আমার কোনো বাড়ি গাড়ি কিছু নাই, কিন্তু যখন যেটা দরকার সামনে দাঁড়ায় থাকে, হুজুর উঠেন, কখন প্রয়োজন। দুনিয়ায় সব সামনে চলে আসবে, আপনার কোনটা প্রয়োজন, সবচাইতে ভালো জিনিসটা আমি বড় হুজুরে দেব, আগে হুজুরে দেব। কি খাবে দুনিয়াতেও আখিরাতেও? আপনারা যারা এখানে পড়া করাচ্ছেন সন্তানকে, আপনার অনেকগুলো মাদ্রাসা দায়িত্ব পালন করতে, পুরো জেলার মধ্যে একটু আমাকে দৌড়াদৌড়ি করতে হয়। আমার মাদ্রাসাও অনেক বড় মাদ্রাসা, প্রতি মাসে 17 লক্ষ টাকা মাদ্রাসার আয় ব্যয়, 650 ছাত্র। তো অনেক বড় মাদ্রাসা, যেখানে পারি উঠি না, এখানে আসার দরকার, বারবার আপনাদেরকে নিয়ে বসার দরকার। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি দুনিয়াতে সুন্দর একটা জীবন যাপন করতে চান, সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, দুনিয়াও পেয়ে যাবেন। এখন তো আমাদের সন্তানরা ডক্টর হওয়ার, আলেম হওয়ার পর ডাক্তার হয়, আলেম হওয়ার পরে ইঞ্জিনিয়ার হয়, আলেম হওয়ার পরে এখন সেই ক্যাপ্টেন জেনারেল হয়, আর্মির ক্যাপ্টেনও হইতে পারে, অসুবিধা নাই। দুনিয়াও চমকাই যাবে, আঘাতও চমকাই যাবে। এই জন্য আমাদের আয়ের একটা অংশ, নির্দিষ্ট একটা অংশ, আপনি আপনার অবস্থা আপনি ভালো জানেন, আপনার যা আয়ের অংশ আছে, এর থেকে 10%, 20%, 50%, 100%, 100 টাকায় 1 টাকা, 100 টাকায় 1 টাকা নিয়ত করেন যে আমি 100 টাকার মধ্যে 1 টাকা, 1000 টাকা হলে কত টাকা হয়? 10 টাকা, 10,000 টাকা হলে 100 টাকা, মাসে 100 টাকা, 10,000 টাকা আয় হয়, 100 টাকা, 100 ভাগের 1 ভাগ, 1 ভাগ টাকা আমি মাথার জন্য এমনি রেখে দিলাম। আপনি দিয়ে দেখেন। আমি এই কথাটা প্রায় জায়গায় প্রত্যেক মাদ্রাসায় বলি, তারা 35টা মাদ্রাসা আমার পরামর্শ চলে, এটার মধ্যে আসতে পারি না, আর প্রত্যেকটার মধ্যে আমার যাইতে হয়।
প্রত্যেক মাদ্রাসায় যারা বলে আসছি 10 বছর আগে, এখন ওরা যারা দিয়ে আসতেছিল 100 টাকা করে, 10,000 টাকার অর্থের মালিকওয়ালারা, এখন ওরা বড় খুশি, হুজুর আমি বাড়াই দেন, আমাকে মাসে 200 টাকা ব্যবস্থা করে দেন। খুশি কেন? লাভ পাইছে, দুনিয়াতে লাভ পাইছে, আখিরাতে তো আছেই। দুনিয়াতে এর লভ্যাংশ চোখে দেখা যায়, চোখ দিয়ে দেখতে পাবেন আপনি জীবদ্দশা। এমন একটা জিনিস এটা, কারণ এখানে দুনিয়াবি কোনো স্বার্থ সংশ্লিষ্ট না, একমাত্র আখিরাত সংশ্লিষ্ট। আপনাদের ঈমান হেফাজত করা এটা দুর্বল। মুসলমান বাহ্যিক কোনো ব্যবস্থাপনার নাম না, মুসলমান হলো একটা অন্তরের অবস্থার নাম। এই অন্তরের অবস্থাটা একমাত্র উলামায়ে কেরাম বানায়। আমার কথাগুলা বলার আগে, কথাগুলা বলার পরে আপনাদের অন্তরের অবস্থা বেশ কম হয়েছে কিনা বলেন, বেশ কম হয়েছে কিনা বলেন, বেশ কম হয়েছে কিনা? মুসলমান অন্তরের অবস্থার নাম, বাহ্যিক ব্যবস্থাপনার নাম না। বর্তমান খ্রিস্টান ইহুদি যারা আছে, ইসরায়েলের ইহুদিরা লম্বা দাড়িওয়ালা, দেখছেন কিনা আপনারা? লম্বা দাড়ি, দাড়ি এবং সাদা, দেখতে মনে নুরানি চেহারা, অথচ ওরা মুসলমানের রক্ত পিপাসু একটা প্রাণী। মানুষত্ব ওদের কাছে নেই। ফিলিস্তিনের মধ্যে মা বোনদেরকে যেভাবে মারতেছে, ছোট বাচ্চাদেরকে মারতেছে ইচ্ছা করে, তাহলে বুঝা গেল বাহ্যিক অবস্থার নাম মুসলমান না, ঈমান হলো অন্তরটা অবস্থার নাম। অন্তরের ভিতরে আল্লাহর প্রতি আস্থা, মুহাব্বত, ভালোবাসা, এটা নিয়ে যেন আল্লাহ তাআলা মৃত্যুবরণ করেন সবাই আমিন। এটা আপনি কামিয়াব। আপনি যাই করেন না কেন, যদি মৃত্যুর সময় আপনার অন্তরের ভিতরে ঈমান না থাকে, আপনার সব শেষ। আর এই জন্য এইটা হলো দেখি এই মাদ্রাসাগুলা রক্ষণ, এইখান থেকে আলেম হবে, হাফেজ হবে, সারা দুনিয়ার সমস্ত মানুষ ঈমানে হেফাজত করবে। হাসপাতাল আমাদের এটা বছরে একবার না, আমি ফারুক সাহেবকে বলবো, বছরে একবার না, অভিভাবকদেরকে আপনারা খরচ দিবেন, আপনারা খরচ দিবেন বছরে 2 বার। ওলামায়ে কেরাম এনে মনে কিছু খোরাক, একটা হাসপাতাল, চিকিৎসা, এটা মনে করেন চিকিৎসালয়। এখানে এসে কিছু কথা, দ্বীনের কথা যেগুলা বলে, অন্তরের মধ্যে আসার পরে আমার অন্তরের ভিতরে নামাজ পড়তে মনে চায়, মানুষকে ঠকানো মনে চায় না, উদ্বুদ্ধ লাগে দ্বীনের প্রতি। এটা হলো আমার চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল নেই, সবকিছু আছে, মনের চিকিৎসা হাসপাতাল নেই, একমাত্র ওলামায়ে কেরাম আল্লাহওয়ালা। আর সুযোগ পেলে তাবলীগে যাওয়া, তাবলীগে যাওয়া, তাবলীগে সময় দেন, ওলামায়ে কেরামের সংস্পর্শে বসেন, আপনার আয়ের একটা উৎস বাজেট করেন দ্বীনি কাজের জন্য। আমরা সবাই, আমার কথাগুলো বুঝতে পারছেন তো আপনারা? সবাই বুঝতে পারছেন? আমার কথা যদি বুঝে থাকেন, আপনারা বলেন আমরা কি আজকে থেকে নামাজ কাজা করব না, এ নিয়ত করতে পারি কিনা? সবাই হাত উঠান। ইয়া আল্লাহ, আমার জীবনে নামাজটা কাজা হওয়ার সুযোগ করে দিও না। ইয়া আল্লাহ, ওয়াদা করতেছি মৃত্যু পর্যন্ত নামাজ কাজা করব না। আমিন। নামাজ হলো মানুষের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা সময়, সারা 24 ঘন্টা 1 ঘন্টা সময়, 24 ঘন্টা 23 ঘন্টা আপনি দুনিয়া করেন, 1 ঘন্টা আল্লাহর জন্য দিতে পারবেন না? কেমন মুসলমান, কেমন মুসলমান? রাসূলুল্লাহ মৃত্যুর সময় নামাজ করেছেন, নামাজের জন্য পাগল পারা ছিলেন। নামাজ পড়বেন। দ্বিতীয় নম্বর হলো আপনি কারো হক নষ্ট করবেন না, কারো হক নষ্ট করবেন না, কারো হক নষ্ট করবেন না। এখন দোয়া হয়ে যাবে, দোয়ার আগে আমি সবাই কাছে বলবো, আমি আমার আয়ের একটা উৎস, একটা বাজেট এই প্রতিষ্ঠানের জন্য আমি চাচ্ছি, আমিও সহযোগিতা করব। একটা বিগ অঙ্ক, এই মাদ্রাসা নিজস্ব জায়গার মধ্যে, নিজস্ব একটা জায়গা কিনা একটা প্রতিষ্ঠান আপনারা সবাই চান না? চান না আপনারা? একটা নিজস্ব জায়গার মধ্যে প্রতিষ্ঠান হোক, চান না আপনারা? একটা নিজস্ব জায়গা নিয়ে একটা প্রতিষ্ঠান হোক। হয়তো 2 কোটি টাকা লাগবে, তো 3 কোটি টাকা লাগবে, ইনশাল্লাহ আমি সর্বত্র বড় অঙ্কে সহযোগিতা করব। যদি আমি মাদ্রাসায় পড়াই হুজুর ব্যবস্থা করি, পারবো ইনশাল্লাহ। আপনারা সবাই মিলে যদি আমরা সহযোগিতা করতে পারি, একটা অ্যামাউন্ট জমা করতে পারি, দেখবেন এই মাদ্রাসা চমকাই যাবে। আপনাদের বৃত্তির কারণে যদি হয়, আপনার 1000 টাকা দেওয়া, 500 টাকা দেওয়া যদি হয়, একসময় বড় একটা প্রতিষ্ঠান হবে 10 বছর পরে, তখন আপনি সারা জিন্দেগি কবরে বসে বসে
এই মাদ্রাসার সমস্ত নেকির একটা মালিক হয়ে যান। হ্যাঁ, এটাই নেকি, এটাই চক্রবর্তী নেকি। শুধু চক্রবর্তী সুদ বুঝেন, নেকি বুঝেন না।